আমি আমার ঘরের হিসাব চাই। এই ঘরে ভাঙা ঘর বেড়া ঘর যখন থাকতো, নানি আর দাদি 18 সন্তান নরমাল ডেলিভারি করতো। এখন বিল্ডিং ঘর হওয়ার পর কেন 1 থেকে 2টা বাচ্চা নরমাল ডেলিভারি হয় না? ওই ভাঙা ঘরে মুসমূর্খ নানি আর দাদি মাসকালার ডালের তেলানি করলে গোটা গ্রাম মোহিত হয়ে যেত। এখন কত রকমারি কায়দায় রান্না করে, তারপরে খাবার পরে পেট কেন পরপর করে ফুলে যায় আমি বুঝতে পারি না। ওই ভাঙা ঘরে সিরা খেতার মধ্যে মূর্খ নানু আর দাদু নানি আর দাদিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়তো, ফজর পর্যন্ত নাক ডেকে ভোঁ ভোঁ করে ঘুমাইতো। এখন আমি ডিজিটাল স্মার্ট বিছানা নিয়ে এসেছি বিদেশ থেকে, তারপরে 3টা ঘুমের বড়ি না মারা পর্যন্ত ঘুম ক্লিয়ার হতে চায়। আমার প্রাণপ্রিয় ভাইরা, তার পিছনে মূল কারণ আমাদের আসবাবপত্রের উন্নতি হয়েছে, কোরআন সুন্নাত থেকে জাতি দূরে সরে চলে গেছে। এই জন্য শান্তির পরিবর্তে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী নিরমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুন আর রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, সারমর্ম মূল থিম, মূল কথা আমার দরদের বন্ধুরা একটু খেয়াল করো। তোরে বন্ধু, আজ থেকে 50 বছর আগে মূর্খ নানু আর দাদুদের জামানায় এত ডাক্তার, ডিসপেন্সারি, ঔষধ ছিল না, ডিজিটাল স্মার্ট কিছুই ছিল না। অসুস্থ হতো গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসান দিয়ে দিত, পায়ে হেঁটে বগুড়া নওগাঁ চলে যেত, দিনাজপুর চলে যেত, তারপর 150 বছর টনটনা বেঁচে থাকতো। আমরা ডিজিটাল হওয়ার পর, স্মার্ট হওয়ার পর, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর মনে হয় 300 বছর বাঁচি। কিও ময়না কথা কর না কে? 300 বছর বাঁচি, তাহলে কি উন্নতি করলো গো? আরে রোড বাদ দাও, তোমার রোড আমি আল দিয়ে হাঁটবো, তাও 300 বছর বাঁচতে চাই। আমি কারেন্টের আলো চাই না, আমি বাতি ধরা থাকবো, কিন্তু আমি 150 বছর সুস্থ থাকতে চাই। তাদের জামানায় এত উন্নতি ছিল না, কিন্তু কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ততা ভালো ছিল। প্রত্যেকটা জায়গা রহমত আর বরকত নাজিল হতো, ঠিক কিনা? আজ এই বাংলার জমিনে আপনারা যতই মনে করেন হুজুররা নন স্মার্ট, আপনারা যতই মনে করেন হুজুররা পিছিয়ে পড়া মানুষ, যতই মনে করেন হুজুররা দুর্বল মানুষ, আমার কথা বিশ্বাস লাগবে না, বাস্তবতার প্রমাণে আসেন। জয়পুরহাট জেলার যত বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় হারামখোর, সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। আর এলাকার যত ইমাম, মুয়াজ্জিম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তাদেরকে দাওয়াত দিয়ে আর এক লাইনে বসান। আলু ভর্তা দিয়া ভাত খেতে দেন, অথবা ঘাঁটি দিয়া ভাত খেতে দেন, দেখবেন হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর হুজুরদের লাইনে খবর নিয়ে দেখবেন চোখের পলকে 3 প্লেট উঠে যাবে। কথা কোন না কে? ভুল কইলাম? হুজুর 3 প্লেট বসায়া বউটা বুকে জড়ায়া নিয়া নাক ডেকে গালের নিচে হাত দিয়া ফজর পর্যন্ত ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর হারাম করে খবর নিয়ে দেখো পেটের মধ্যে আমেরিকা, ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগে গিয়েছে, র্যাব আর সার্জেল খোঁজে। হুজুরের টাকার গরম নাই, হেঁটে হেঁটে বাড়িতে যায়, দরজায় গিয়া সালাম দেয়,
ভিতর দিক থেকে বউ মুচকি হাসি মেরে এমন সালামের উত্তর দিয়েছে, ওর সব কষ্ট ঘরের বাহিরেই রয়ে গিয়েছে, মন ফ্রেশ করে ঘরে ঢুকেছে। আর মুসারুর খবর নিয়ে দেখো, আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম নেয়, গেটে গিয়ে কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে দরজা খুলে দেয়, বউ কট করে সিরিয়াল দেখতেছে, ভাত আর ঢুকলো না, ছাগল ঢুকলো, বোঝার কোনো টাইম। মন খারাপ করলেন যাতে করে একটু লজ্জা হয়। আরে হুজুরদের অবহেলা করো কেন রে ভাই? খাও দেখি, আমাদের সমান খাও দেখি। তুমি খেলে তোমার টাকা দেখি না খাওয়া লাগবে, আর আমাদের ফ্রি খেয়ে শেষ। আজকেই দুই জায়গা খেয়ে আসলাম, কালকাও 2 জায়গা আছে, পরের দিনও 2 জায়গা আছে। ওরা মনে করছিল যে মৌলবীরা খাওয়া পাবে না, এখন এরা দেখে মাথা খারাপ যে মৌলবীরা খায় শেষ হয় না। কথা কন। এরা মনে করেছিল যে হুজুরদেরকে মনে হয় কেউ দাম দিবে না, কিন্তু হুজুরদের দাম, শান, মান, মর্যাদা কে বাড়িয়েছেন? ওরা কোরআনের পাখিটার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। আরে আজকে যদি তুমি বেঁচে থাকতেন, বাংলাদেশে এমন কোন ময়দান আছে সেখানে জায়গা দেওয়া যেত? মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? ইস, লোকটারে কিভাবে ফাঁসায়া দিল। আমার ভাইয়েরা, যারা ফাঁসাইতে চেয়েছিল তারা এখন ফেসে মামু বাড়িতে গেছে, ঠিক কিনা? কোরআনের পাখি আজও আছে, কি টর্চারটা না করছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। ওরা ক্ষমতার জোরে কিছুদিন চেয়ার দখল করে নিয়ে সেলুট নিয়েছে, কিন্তু কোরআনওয়ালাদের সেলুট আজীবন আল্লাহ তাআলা বলবৎ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের সেবা যত্ন করার জন্য জুতা সোজা করে দিয়ে রাখে। ওরা মুরব্বীদের জুতা সোজা করে দেয়, ওরা মুরব্বী হলে ওদেরও আবার বাচ্চারা জুতা সোজা করে দেয়। তার মানে শুধু কোরআনওয়ালার দাম না, কোরআনওয়ালার জুতারও দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতেই নয়, জয়পুরহাটে ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা কুড়িগ্রামে ত্রাণ দিতে গিয়েছিলাম। ফিরার সময় ধরলা নদীতে ব্রিজ পার হব, শুনলাম যে এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমার সঙ্গে অনেকেই গিয়েছিলেন, তো আমরা মনে করলাম যে একটু কবরটা জিয়ারত করে আসি। মাঠের মাঝখানে আল্লাহর ওলির কবর, গাছের নিচে। চোখ বন্ধ করে দাঁড়ালাম, মনে হয় কলিজাটার মধ্যে একটা জান্নাতি বাতাস লেগে গেল। ফুল গাছ ছিল, আমার ফুল গাছটার নাম মনে নাই। ফুলেরও গন্ধ হতে পারে, কবর থেকেও গন্ধ আসতে পারে। আমার ভাইরা তাই বলে সব নাক দিয়ে এই গন্ধ পাওয়া, সব হাত দিয়ে এই গন্ধ পাওয়া যাবে? যদি কারো সর্দি লাগে বলুন তো, আতরের গন্ধ কি পাওয়া যায়? আবার শীতের দিনে কিছু মানুষ দেখবেন প্রস্রাব করার পর, পায়খানা করার পর পানি খরচ করে না। ওই মানুষটা যদি কবরের কিনারে দাঁড়ায় আর দোয়া শেষ করার পর মনে নাই আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যদি হাত টান দেয়, কথা কন না গো, কি কোনো ফুলের গন্ধ পাবে না? টয়লেটের গন্ধ পাবে। এই জন্য বন্ধু, ভিতরে যদি ভালো থাকে ভালো কিছু পাওয়া যাবে, ভিতরে খারাপ থাকলে খারাপটা নাকে লাগবে। আমার দরদের ভাইরা, কবর জিয়ারত করার পর নদীর কিনারে এসে ব্রিজের নিচে এক চার দোকানে বসলাম। মনে মনে একজন মুরব্বীকে খুঁজতেছিলাম, হঠাৎ করে সামনে একজন মুরব্বী পড়ে গেল। আমি বললাম, বাপজান, পেপার পত্রিকায় পড়েছি, ফেসবুক ইন্টারনেটে দেখেছি, আপনার মুখ থেকে একটু শুনতে চাই, ঘুঘু মুন্সির ঘটনাটা কি একটু দয়া করে বলবেন কি? আল্লাহর ওলি বলেন, ওনার নাম ঘুঘু মুন্সি নয়, ওনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। এই ব্রিজ থেকে একটু দক্ষিণ পাশে ওই যে থই থই পানি করছে, সেখানে একটা গ্রাম ছিল, সেখানে ওই ঘুঘু মুন্সি বশির উদ্দিনের বাড়ি ছিল। তিনি যখন মারা গিয়েছে নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে, কিন্তু কালের বিবর্তনে নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে গ্রামটা নদীর মধ্যে তলিয়ে পড়েছে। এই তো কিছুদিন আগে মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সির কবরটা যখন ভাঙতে শুরু করেছিল, রাখালেরা আমাদের খবর দিলে আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি ওই কোরআনের পাখি মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি 32 বছর আগে তার কবর দেওয়া হয়েছে। 32 বছর পরে আজ পর্যন্ত তার লাশটা, তার দেহটা, তার শরীরটা এখনো পর্যন্ত অক্ষত রয়ে গেছে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আগামীকাল দিনের বেলা সৈয়দপুর মাহফিল আছে, রাতের বেলা ফিরে এসে দাউদপুর মাহফিল আছে, পরের দিন ধামুরহাটের দিকে মাহফিল আছে, দিনের বেলা রাতের বেলা গিয়ে আপনার কুড়িগ্রামের সম্ভবত লালমনিহাটে আমার মাহফিল রয়েছে। এই লম্বা পথ যখন আমরা চিনি না,
তখন মাঝে মাঝে মোবাইল ফোনে ডাটাটা অন করে নেই, এরপরে লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, লোকেশনটাকে চালু করে নেই, তারপরে যেখান থেকে যেখানে যেতে চাই সেখানে একটা চাপ দিয়ে দেই, তখন রাস্তার দূরত্ব দেখায়, কত ঘন্টা সময় লাগবে, কখন রওনা করলে কখন পৌঁছা যাবে, গাড়ি কত গতিতে চলতেছে, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি, এখানে আবার জোরে জোরে সাউন্ড দিয়ে শোনায় দেয় এত মিনিট পর সামনে একটা রাস্তার বাঁক আছে, এই পরিমাণ বাঁক আছে, ওই পরিমাণ বাঁক আছে। এই লোকেশনটা যেমন আপনাকে আমাকে পথ দেখায় গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে, সেম কায়দায় আমরা জান্নাতের সবার বাড়ি, আদি পিতা আদমের সন্তান, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি জান্নাতের কিছু সঞ্চয় করার জন্য, জান্নাতের কিছু পাথেয় নেওয়ার জন্য, আবার দুনিয়াদারি শেষ করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমরা যেন রাস্তা ভুল না করি, পথ যেন হারিয়ে না ফেলি, এই জন্য কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার, একটা গাইডলাইন, একটা ক্যাটালগ আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এইটা যদি কেউ সিনার মধ্যে নিতে পারে, মেমোরিতে গেঁথে নিতে পারে, এই কোরআনের পথ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মূল কথা হলো বন্ধু, জীবন কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলুন, ডাক্তারি, মাস্টার, ইঞ্জিনিয়ারিং যা কিছু করবেন করুন, এর ফাঁক দিয়ে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জয়পুরহাটে গিয়েছেন, ট্রেনে তো চড়েছেন, ট্রেনে চড়ে বসবেন, দেখবেন এই ট্রেনের লাইন কখনো আপনাকে ধামুরহাট নিয়ে যাবে না, এই ট্রেনের লাইন কখনো আপনাকে খেতলাল নিয়ে যাবে না। জয়পুরহাট থেকে ছেলে দিলেই আপনার চলে যাবে আক্কেলপুর, আক্কেলপুর থেকে ছেলে দিলেই চলে যাবে আমার ভাইয়েরা সান্তাহার, সান্তাহার থেকে ছেড়ে দিলেই চলে যাবে নাটোর, একটার পর একটা গন্তব্য চেঞ্জ করে গড় 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 করতে করতে ঢাকা চলে যাবে। ছেলে মেয়েকে খালি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিবেন, ডাক্তারি, মাস্টার, ইঞ্জিনিয়ারিং করবে, এর ভিতর দিয়ে গড়তে 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 আল্লাহর বান্দা জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য এই লাইনে তুলে দিবেন। আপনার ছেলেকে শীতের পোশাক কিনে দিয়েছেন যেন নিউমোনিয়া না হয়, রিংকোট কিনে দিয়েছেন যেন বৃষ্টি ভিতরে না ঢোকে, করোনার টিকা দেওয়াইছেন যেন করোনা ঘায়েল করতে না পারে, ছোট্টবেলাতে 6টা টিকা নেওয়াইছেন কেন, বলে 6টা রোগ যেন আপনার সন্তানকে না ধরে। ও ময়না, জান্নাতে যেন যেতে পারে তার জন্য কোরআনটা কেন ভিতরে ঢুকাইলেন না? ঠান্ডার থেকে বাঁচালেন, বৃষ্টির থেকে বাঁচালেন, করোনার থেকে বাঁচালেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীমটা সিনার মধ্যে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? এজন্য মূল কথা, আগে ইট নয়, আগে ব্রিজ বিল্ডিং নয়, আগে ইট বানাতে হয়, ইট বানিয়ে নেওয়ার পর বিল্ডিং ব্রিজ সব বানানো যায়। এজন্য ছেলে মেয়ে আমাদের ঘরে যারা আছে এদেরকে আগে আমরা ইমানদার বানাবো, ইমানদার বানিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা। বাংলাদেশে যতগুলো ছেলে ভালো ভালো রেজাল্ট করেছে প্রত্যেকের গোড়ার খবর নিয়ে পাওয়া গিয়েছে, এদের নারীর সম্পর্ক, গোড়ার সম্পর্ক কোরআনের সঙ্গে রয়েছে। এখানেও যারা এই জান্নাতের বাগানখানা লাগিয়েছে এদেরও নারীর সম্পর্ক, গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে রয়েছে। দুনিয়াতে যারা জান্নাতের বাগান লাগায়, এই জান্নাতের বাগানের মালিকদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতও দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন।